হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের এই সুন্দর রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমি চেষ্টা করেছি A to Z সকল টিপস সহ এই মজাদার একটা নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকের রেসিপি কিন্তু শুধুমাত্র আলু আর ময়দা দিয়েই তোমরা করতে পারবে। তো প্রথমে আমি এখানে একটা ডো তৈরি করে নিব। এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে চাইলে তোমরা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবে। প্রথমেই লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ একদম সিম্পলভাবে কিন্তু এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে কোনো রকম তেলও ব্যবহার করছি না। আর ডোটা কিন্তু একদম শক্ত করে মাখবে না, সামান্য একটু নরম করেই মাখতে হবে। ডোটা আমার মাখা হয়ে গেছে, এটাকে একটু রেস্টে রেখে দিলাম। আর এই দিকে দেখো আমি এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই সিদ্ধ আলু এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিব। একদম সিম্পলভাবে আজকের এই রেসিপিটা আমি দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই পুরের সঙ্গে চাইলে চিকেনও অ্যাড করতে পারো, তবে আমি আজকে শুধু আলু দিয়েই দেখাবো। বলতে পারো একটা নিরামিষ রেসিপি, কারণ এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না বা কোনো রকম মাংসও কিন্তু ব্যবহার করছি না। তোমরা চাইলে কিন্তু এটাই মাংস পেঁয়াজ রসুন দিয়ে আরও মজা করেও কিন্তু ভেতরের পুরটা বানিয়ে নিতে পারো। তো দেখো আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু বিট লবণ, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। আর এখানে সামান্য একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচের মতো, সামান্য একটু দিয়েছি ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচের মতো। তো সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে এখন একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, পুরটা এখন একদম রেডি। আর এই দিকে ডোটাও কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে। ডোটা একদম সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা কিন্তু নরম নরম হয়েছে, মানে একদম শক্ত হয়নি, নরম নরম রেখেছি। তো এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। আমি এখান থেকে 6টা লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। একটু বেশি করে ময়দা ছিটিয়ে রুটিগুলোকে পাতলা করে বেলে নিবে। ময়দার পরিমাণটা যদি একটু বেশি করে দাও বেলার সময়, তাহলে সুন্দরভাবে বেলে নিতে পারবে আর রুটিটাও কিন্তু এরকমই পাতলা হবে। আর আমি এই সেম পদ্ধতিতেই কিন্তু সবগুলো রুটি বেলে নিয়েছি। দেখো সবগুলো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরের ধাপে। একটা করে রুটি নেব আর এর উপরে দিয়ে দিব তেল। পুরো রুটিতে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিতে হবে। ওপর থেকে ময়দা ছিটিয়ে দিব। পুরো রুটিতে খুব ভালোভাবে দেখো ময়দা ছিটিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু আলাদা করে তেল আর ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিতে পারো, তবে আমার কাছে এই পদ্ধতিটাই সবথেকে বেশি সহজ মনে হয়। ওপর থেকে আরও একটা রুটি দিয়ে ঠিক সেম পদ্ধতিতে আমি আবারও তেল মাখিয়ে নিচ্ছি আর এর উপরে আবারও ময়দা ছিটিয়ে নিব। আর এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই ফলো করবে। যে কোনো লেয়ারযুক্ত খাবার বানাতে গেলে এই পদ্ধতিটা যদি ফলো করো, দেখবে অনেকগুলো লেয়ার হচ্ছে আর একদম পারফেক্ট হচ্ছে। তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখো তারা তো অবশ্যই জানো, কারণ এই ধরনের অনেকগুলো ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। খুবই মজাদার মজাদার ডেজার্টের রেসিপি দেওয়া আছে, মজাদার নাস্তার রেসিপিও কিন্তু দেওয়া আছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করি সবসময়ই সকল টিপস সহ তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগে।
তো দেখো খুব ভালোভাবে পুরো রুটিতেই কিন্তু আমি ময়দা আর তেল মাখিয়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিব। একের পর একটা করে আমি এখানে মোট ৬টা রুটি যে বেলে রেখেছিলাম ৬টাই কিন্তু দিয়ে দিব। সবার উপরের রুটিটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে হালকা হাতে বেলে নিতে হবে। একদম আলতো হাতে বেলে নিব, আর সব দিকে কিন্তু বেলবো না, চেষ্টা করব একটু লম্বালম্বিভাবে বেলতে। দেখেই তোমরা বুঝতে পারছো আমি কিন্তু একদিকেই বেলছি, চারদিকে বেলছি না। তো এখন আমি এটাকে একটু আড়াআড়ি করে নিচ্ছি, আর এই অংশেও কিন্তু আমি সামান্য একটু তেল আর ময়দা দিয়ে দিব, যেন এই অংশেও লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যায়। দেখো খুব ভালোভাবে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি, আর ওপর থেকে ময়দাও ছিটিয়ে দিলাম। এখন আমি একটা সাইড থেকে রোল করে নিব। রোল করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে, রোলটা যেন একদম টাইট হয়। লাস্টের অংশটা খুব ভালোভাবে সিল করে দিবে। যদি এখানে সামান্য একটু জল লাগাতে হয় অবশ্যই সামান্য একটু জল লাগিয়ে খুব ভালোভাবে সিল করে দিবে, যেন রোলটা খুলে না যায়। আর হাত দিয়ে এভাবে আরও একবার রোলটাকে একটু পেঁচিয়ে নিবে। এখন আমি কাটিংটা শুরু করছি। একটা সাইড থেকে এভাবে কেটে নিতে হবে। মাপটা তোমরা দেখেই বুঝতে পারছো, 1 কড়ির থেকে একটু বেশি পরিমাণেই রাখছি। যদি আরও কম রাখি তাহলে কিন্তু অনেক বেশি ছোট হয়ে যাবে। দেখো কত সুন্দর লেয়ার ক্রিয়েট হয়েছে মাঝখানে। তো আমি একদম সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে। এখন বাকি অংশটাও কেটে নিব। দেখো কতগুলো হয়েছে। এখন আমি তোমাদেরকে একটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে দুই পাশে হালকা হাতে চাপ দিবে, আর তারপর একদম আলতো হাতে এটাকে বেলে নিবে। কোনো রকম চাপাচাপি করে বেলার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি চাপাচাপি করতে গেলেও কিন্তু লেয়ারগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, সেক্ষেত্রে নাস্তাগুলো দেখতে সুন্দর লাগবে না। আর মাঝখানের অংশটা চেষ্টা করবে মাঝখানে রেখেই বেলতে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বেলে নিলাম। এখন একটা কাজ করতে হবে, চারদিকের অংশটা কেটে বাদ দিয়ে দিব, মানে চতুর্ভুজ শেপ করে নিব। চাইলে তোমরা এরকম রাউন্ড শেপেও ভেতরে পুর দিয়ে ভাজতে পারো, তবে আমার কাছে এই শেপের থেকে চতুর্ভুজ শেপে ভাজলে বেশি সুন্দর লাগে। আর হ্যাঁ, এই যে চারদিকের অংশটা আমি কেটে বাদ দিলাম, এটা কিন্তু আমি ফেলে দিব না। পরবর্তীতে এটাও আমি ভেজে নিব, আর এটা ভেজে তোমরা চাইলে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়েও কোট করে নিতে পারো। মানে একসঙ্গে তোমাদের ঝাল মিষ্টি 2 ধরনের রেসিপি কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখো আমি মাঝখানে কিন্তু আলুর পুর দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে মুখটাকে একটু ভালোভাবে বন্ধ করে দিবে। খুব বেশি চাপাচাপি করারও দরকার নেই, একটু আলতো হাতে চেপে চেপে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তো এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছ সাইজটা কিন্তু সমান আছে। ভেজে নেওয়ার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলোকে ছাড়ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। হাই হিটে রাখলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে।
সবগুলো দেওয়া হয়ে গেলে আমি প্যানটাকে একটু দুলিয়ে দিলাম। আর দেখো এটা হচ্ছে কিছুক্ষণ পরের ভিডিও, 2 মিনিট পরের ভিডিও। চুলার আঁচটা কিন্তু এখনো লো হিটেই রাখা আছে। আর লেয়ারগুলো কিন্তু অলরেডি ছাড়তে শুরু করেছে, আর কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখো। যখন দেখবে এগুলো একটু শক্ত হয়ে যাবে, একটা স্প্যাচুলা দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক সেই পর্যায়ে এগুলোকে উল্টিয়ে দিবে। নরম থাকা অবস্থায় উল্টাতে যাবে না, একটা সাইডে যখন সামান্য একটু কালারও চলে আসবে ঠিক সেই পর্যায়ে উল্টে দিবে, তাহলে দেখবে একদম পারফেক্ট হচ্ছে। চুলার আঁচটা যেহেতু মিডিয়াম হিটে আছে, তাই এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। একটু সময় নিয়ে ভাজলে এই নাস্তাগুলো একদম পারফেক্ট হবে। দেখো আমি 2 বারের মতো উল্টে পাল্টে দিয়েছি, আর খুব সুন্দরভাবে খুব সুন্দর একটা কালার এনে এগুলোকে ভেজেও নিচ্ছি। ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, তোমাদের কম বা বেশি লাগতে পারে। খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে অলরেডি একটা সাইডে, আরেকটা সাইডে হালকা একটু কালার এসে গেলেই এগুলোকে আমি তুলে ফেলবো। তো দেখো মোটামুটি 2 মিনিট পর আমি সবগুলোকে এখন তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো। যে কোনো খাবার জিনিস দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খাবারের জন্য আলাদা একটা তৃপ্তি থাকে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এইখানে দেখো চারদিকের যে বাড়তি অংশটা আমি কেটে ফেলেছিলাম সেটাই কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি, আর এগুলোই কিন্তু চিনির শিরায় দিব। তো সেটা আর তোমাদেরকে দেখাচ্ছি না, এই নাস্তাগুলোই দেখে নাও। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছে। তোমরা যদি এটা মাংস দিয়ে রান্না করো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে, ট্রাস্ট মি। এটা খেতে সত্যি অনেক মজার হয়, আর এটা দেখতেও এত বেশি ভালো লাগে, মানে খাওয়ার প্রতি আলাদাই একটা তৃপ্তি জাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবে, একটা শেয়ার দিয়ে দিবে ভিডিওতে। এখন আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব। দেখো কতগুলো লেয়ার হয়েছে। এক কথায় বলবো অসাধারণ হয়েছে। নির্দ্বিধায় তোমরা এটা বাসায় ট্রাই করে দেখতে পারো, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর দেখো প্রত্যেকটা লেয়ার খুলে যাচ্ছে জাস্ট একটা থেকে আরেকটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করার। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।